পাকিস্তানের আর্মি চিফ অসীম মুনির তিনি এমন একটা সত্য কথাকে বলে দিয়েছেন মিডিয়ার সামনে, যেটিকে শুনে সমস্ত ভারতবাসী আর হিন্দুদের চিন্তিত হওয়া উচিত। শুধু চিন্তিত না, এটাকে দেখে প্রিপারেশন নেওয়া উচিত সমস্ত সনাতনী ধর্মী হিন্দুদের। অসীম মুনির মঞ্চে দাঁড়িয়ে এটা প্রথমবার এমন কথাকে বলেছে। এটিকে যদি একদম হালকা বা এটিকে যদি নজরআন্দাজ করা হয়, তাহলে এর জন্য ভারতকে অনেক বড় কিন্তু একটা মূল্যকে চোকাতে হবে। আসলে বন্ধুরা, পাকিস্তানের আর্মি চিফ পুরো প্ল্যানিংয়ের সাথে আর পুরো টাইমের সাথে স্টেটমেন্টকে দিয়েছে যে আমাদের পূর্বসূরীরা জানতো যে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের রেওয়াজ, রীতিনীতি, আমাদের ধর্ম, আমাদের ভাবনা চিন্তা, কাজকর্ম সব কিছু হিন্দুদের থেকে ডিফারেন্ট। এই কথাগুলো আমাদের বাচ্চাদের ভেতরে ঢুকে দিতে হবে যে আমরা দুটো রাষ্ট্র, আমরা কখনো এক নয়। প্রথমে আপনারা স্টেটমেন্টটিকে শুনুন, তারপরে এর আসল কাহিনী বলছি। হানি না ভুলেন, well our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. কি এবার শুনে আপনারা ভাবছেন যে এরকম টাইপের স্টেটমেন্ট ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী আর্মি চিফরা দেবে না? তো কারা দেবে? তাদের স্টেটমেন্টের নতুনই বা কী আছে? আপনারা যদি এমনটাই ভেবে থাকেন, তাহলে আপনিও অসীম মুনিরের জালে ফেসে গেছেন। অসীম মুনিরের স্টেটমেন্টে সেই সময় এসেছে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকা অবৈধ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্রবাদী টেররিস্ট রোহিঙ্গারা হিন্দুদের ওপর জিহাদি হামলা করে, এমনকি কিছু হিন্দুদের পালিয়ে যেতেও বাধ্য করে তাদেরকে ঘর ছেড়ে। অসীম মুনিরের হিন্দু স্টেটমেন্ট দিয়ে ভারত বাংলাদেশ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের একসঙ্গে আনতে চাইছে। অসীম মুনির বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের জানিয়েছে, তোমাদের পূর্বসূরীদের মনে করো যারা বলেছিল আমরা হিন্দুদের থেকে ডিফারেন্ট। আর এইভাবে পাকিস্তান, বাংলাদেশ আর ভারতের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের ভারতের খেলাফ ভড়কে তাদের ছত্রতলায় বা তাদের দিকে আনতে চাইছে। অসীম মুনির ভারতের দুর্বলতা জানে, আর তারা সেই দুর্বলতার জায়গার উপর অনেক বড় আঘাতকে করতে চায় এখন। তাই এখন আমাদের উচিত, সেটা ভারতেরই হোক বা যেখানকারই হোক না কেন, ইসলামিক টেররিস্টের সেই কথা মাথায় রেখে এখন এদেরকে সাফাই করে দেওয়া। আর এই জন্য অসীম মুনির চায় ভারতে পাকিস্তান জিন্দাবাদ যেন স্লোগান শোনা যায়। এই জন্য ওয়াকাফ আন্দোলনে আমরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগানকেও শুনেছি। এই জন্য অসীম মুনির এটাও জানে যে ক্রিকেটে ভারতের টিম যখন জেতে, তখন একটা শ্রেণীর বা একটা উগ্রবাদী দল কিভাবে পাথর ছুড়ে তারা তাদের রাগকে বহির্প্রকাশ করে। আর অসীম মুনির এই দুর্বলতার সুযোগকে ওঠাতে চাইছে। অসীম মুনিরের স্টেটমেন্টে এটাই বলতে চাইছে, তোমাদের যেটা দরকার সেটা তোমরা ছিনিয়ে নাও। এর জন্য ঘরের ভেতরে যাই কিছু হোক না কেন, ওটাতে কোনো ফারাক রেখো না। আর এর জলজান্ত উদাহরণ আপনারা ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে দেখেছেন। আর এই মুহূর্তে মুর্শিদাবাদে যে সমস্ত হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সেখানে 1961 সালে 44% হিন্দু ছিল আর 55% ছিল ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীরা। সেটি 2011 সালে আস্তে আস্তে সেখানে হিন্দু 33% হয়ে যায় আর মুসলিম হয়ে যায় 66%। আর এখন তো চলছে 2025। যেটাই হোক, কোথাও না কোথাও পাকিস্তানের মাধ্যমে হলো তারা সত্যিটা তুলে ধরে আমাদের সমস্ত সনাতনী ধর্মী হিন্দুদের বুঝিয়ে দিয়েছে তারা গোটা বিশ্বের থেকে আলাদা। তাদের ধর্ম, তাদের সব কিছু অন্যদের থেকে ডিফারেন্ট। আর এই কারণে গোটা বিশ্ব এদেরকে টেররিস্ট হিসাবে দেখে। তাই সময় এসেছে ভারত সরকার সহ সমস্ত সনাতনীদের জাগ্রত হয়ে এই জঞ্জালদের ভারত থেকে সাফাই করার অভিযান। আর এটা যদি ভারত এখনও বুঝতে দেরি করে, তাহলে বাইরের শত্রু ভারতের কিছু করুক বা না করুক, ঘরের ভেতরের শত্রু ভারতের ভেতর থেকে ভারতকে খোকলা করার জন্য প্রস্তুত থাকুক। বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আর ওয়েস্ট বেঙ্গলে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীরা দেখিয়ে দিয়েছে ইসলাম আর টেররিস্ট একই মুদ্রা, রিপিট আর রিপিট। বাকিটা আপনারা দেখেছেন। আপনাদের মতামত এর উপর অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।